হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেরা দুইটি ব্র্যান্ডের দুইটি স্মার্টফোন নিয়ে, এবং এই দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো ভিডিওতে আমরা যে দুইটি সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো তা হচ্ছে ভিভো Y50 এবং স্যামসাং গ্যালাক্সি M21। যদিও এই দুইটি স্মার্টফোন অলমোস্ট ভিভো Y15 আপকামিং স্মার্টফোন যা এপ্রিলে লঞ্চ হবে, এবং স্যামসাং গ্যালাক্সি M21 যা মার্চ মাসে অলমোস্ট লঞ্চ হয়ে গেছে। তবে আপনি চাইলে এই স্মার্টফোনটি এখনো অ্যাভেলেবেল নাও পেতে পারেন, কিছুদিন আপনাকে ওয়েট করতে হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে ভিভোতে থাকছে কিন্তু 6.53 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। ঠিক একইভাবে স্যামসাং গ্যালাক্সি M21 এ থাকছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল। তো ডিসপ্লের দিক থেকে কথা বললে আমি বলবো যে ভিভো Y50 স্যামসাং এর চেয়ে এগিয়ে থাকবে, তবে স্যামসাং এর ডিসপ্লে কিন্তু একটা আলাদা কোয়ালিটি রয়েছে। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনেরই অপারেটিং সিস্টেম নিয়ে। দুইটা স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10.0। তো বন্ধুরা, এখানে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুইটি স্মার্টফোনটি কিন্তু ইকুয়াল অবস্থান করছে, সো আপনারা চাইলে যে কোনো একটি স্মার্টফোন নিতেই পারেন। তো অপারেটিং সিস্টেম নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। আর নেক্সট স্টেপে আমরা যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে আমরা কথা বলবো প্রসেসর নিয়ে। তো ভিভোর প্রসেসর হিসেবে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যা 665, আর স্যামসাং গ্যালাক্সি M21 এর প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোরের প্রসেসর যা এক্সিনস 9611। তবে আমি আমার অপিনিয়নে বলবো আপনার প্রসেসরের দিক থেকে স্যামসাং এর এই প্রসেসরটা ভালো হবে ভিভোর দিক থেকে। তো আপনি চাইলে স্যামসাং এর এই স্মার্টফোনটা নিতেই পারেন। তো বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি এর পরের স্টেপে আমরা কথা বলবো এই স্মার্টফোনের স্টোরেজ নিয়ে। তো ভিভোতে স্টোরেজ হিসেবে আপনি টপ ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 128GB, তাছাড়া এটি 6GB এবং 4GB তেও পেয়ে যাবেন। আর স্যামসাং গ্যালাক্সির ক্ষেত্রে টপ ভেরিয়েন্টটি থাকবে 6GB 128GB, তবে এছাড়াও এটা 4GB 64GB তেও আপনি পেয়ে যাবেন। তো এই ছিল এর র্যাম নিয়ে কথাবার্তা। এবার আমরা কথা বলবো এর মাইক্রো এসডি কার্ড স্লট নিয়ে। তো বন্ধুরা, আপনারা দুইটি স্মার্টফোনেই মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ এই দুইটি স্মার্টফোনেই থাকছে মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট। সো এসডি কার্ড নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। সো এখানে আপনি রিল্যাক্স হিসেবে দুইটা স্মার্টফোনে ইউজ করতে পারবেন। সো এইখানে দুইটা স্মার্টফোন ইকুয়াল অবস্থানে থাকছে কিন্তু। এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে ভিভোতে থাকছে কিন্তু কোয়াড ক্যামেরা, আর সেই ক্ষেত্রে মূল ক্যামেরাটি কিন্তু থাকছে 13 মেগাপিক্সেল, তাছাড়া থাকছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর স্যামসাং গ্যালাক্সিতে থাকছে ট্রিপল ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, থাকছে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে কথা বললে আমরা বলবো স্যামসাং গ্যালাক্সি M21 ভিভোর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে, এবং ক্যামেরার দিক থেকে আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি M21 টি নিতে পারেন। তো এবার আমরা কিন্তু কথা বলবো আমাদের সেলফি ক্যামেরা নিয়ে। তো সেলফি ক্যামেরার ক্ষেত্রে ভিভোতে থাকছে কিন্তু 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা, আর স্যামসাং গ্যালাক্সিতে থাকছে 20 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এখানেও কিন্তু ভিভোর চেয়ে স্যামসাং এগিয়ে থাকছে। তো আপনারা যদি সেলফি প্রিয় ব্যক্তি হন তাহলে অবশ্যই 20 মেগাপিক্সেলের স্যামসাং এর এই স্মার্টফোনটা নিতেই পারেন। তো এবার যদি আমরা এর ব্যাটারি নিয়ে কথা বলি, তো ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু স্যামসাং ভিভোর চেয়ে এগিয়ে থাকছে, অর্থাৎ ভিভোতে থাকছে 5000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর স্যামসাং M21 এ থাকছে 6000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি। সো ব্যাটারি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় স্মার্টফোনের জন্য। সো এখানে বেশি যেটা ব্যাটারি, এইটা আপনাদের জন্য খুব ভালো হবে আমি মনে করছি। আর প্রাইস নিয়ে যদি কথা বলি, তো যেহেতু দুইটি স্মার্টফোনই বলা যেতে পারে আপকামিং স্মার্টফোন, সো সেহেতু এর প্রাইস এখনো ফিক্সড না। তো ভিভোতে আপনি অ্যাপ্রক্স 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর স্যামসাং গ্যালাক্সি অ্যাপ্রক্স 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি সবশেষে সাজেস্ট করব আপনার স্যামসাং গ্যালাক্সি M21 নেন। তবে আপনাদের যদি ভিভো খুব পছন্দ হয় অথবা ভিভোর স্মার্টফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে অবশ্যই আপনারা ভিভোর স্মার্টফোন কিনবেন। তবে আপনি কোন স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন, আপনার পছন্দের স্মার্টফোন কোনটি এবং পছন্দের ব্র্যান্ড কোনটি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।